এইরকম প্রেক্ষাপটে যখন ইরানে ইসলামী বিপ্লব হলো, তখন আলটিমেটলি ইরানের ইসলামী বিপ্লবের যারা নেতা থাকলেন তাদের সামনে প্রশ্ন এসে দাঁড়ালো, আমরা যে বিপ্লব করলাম, এখন বিপ্লব করার পরে আমার শত্রুকে মিত্রকে এটা তো পরিষ্কার করতে হবে। আমার অবস্থানটা কি হবে, আমি বিপ্লব টিকিয়ে রাখবো, কার কার থেকে আমাকে সতর্ক থাকতে হবে, এটা পরিষ্কার দৃষ্টিভঙ্গি তো থাকতে হবে, নীতি আদর্শ থাকতে হবে। যেমন আমাদের বাংলাদেশে 5ই আগস্ট বিপ্লব একটা হয়েছে, কিন্তু এটা যে বিপ্লব নাকি গণ অভ্যুত্থান নাকি গণ আন্দোলন নাকি ছাত্র জনতার আন্দোলন, এটাই এখনো পরিষ্কার না, আমরা সংজ্ঞায়িত করতে পারি না এটা কি। আর আমরা এই বিপ্লবকে ধারণ করে আমরা কোথায় যেতে চাই, আমরা কি নীতি আদর্শ গ্রহণ করবো, আমাদের শত্রুকে মিত্রকে, আমাদের ফরেন পলিসিতে কোনো রিভিশন আনা দরকার আছে কিনা সেটা রিভাইজ করা দরকার, এখনো কিচ্ছুই করতে পারি। শুধু তাই না, আমরা যে অনেক কিছু করার চেষ্টা করছি অভ্যন্তরীণভাবে, সেগুলোও কিন্তু এখন অনিশ্চয়তার মুখে অবস্কিউর।